এখন খেলার সময় নয়। গুলোকে আলাদা আলাদা করে কেটে রেখে দিয়েছি, মানে দুভাগ করে রেখে দিয়েছি এরকম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি সোহমের ব্রেকফাস্ট রেডি নিয়ে। সোহমকে তো অন্যান্য দিন ওটস দিই, তবে আজকে আর ওটস দিচ্ছি না। ওই আমার দোষেই হয়েছে, দুধ ঢালতে গিয়ে দুধটা একটু পড়ে গেছিলো, তো যেটুকু দুধ আছে সেটা দিয়ে শ্রীহানের জন্য ব্রেকফাস্ট করতে হবে, আর অবশিষ্ট একটু দুধ থাকবে, ব্যাস সেটা দিয়ে সোহমের ওটস খাওয়া হবে না। তাই জন্যই সোহমকে আজকে এই রকম ব্রেকফাস্ট করে দিলাম। একটু আপেল, আঙ্গুর, কেক, কলা দিলাম, আর একটু এক্সট্রা যে দুধটা ছিল সেটা সোহমকে দিয়ে দিয়েছি, কারণ দুধ যখন দিতে আসবে তার আগে তো সোহম অফিসের জন্য বেরিয়ে যাবে। তো এই যে সোহম ব্রেকফাস্ট করছে, এবার ও অফিসের জন্য বেরিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি, তবে শ্রীহানের কাশিটা এখনও রয়েছে। দেখা যাক কমে না, আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হয় শেষ পর্যন্ত আবার। তো সোহম অফিসের জন্য বেরিয়ে গেছে, শ্রীহান এখানে ঘুমাচ্ছে। অনেকক্ষণ ধরেই ডাকাডাকির চেষ্টা করছি কিন্তু উঠছে না। আমাদের বিছানাটা গুছিয়ে রেখে দিচ্ছি, আমার সোহমের বালিশ চাদর গোছানো হয়ে গেছে। ইনি উঠলেন, এনারটা গোছাবো, গুছিয়ে বিছানা চাদরটা একটু টান টান করে দেবো। তো দেখা যাক, এ তো কাল তো আর স্কুলে গেল না, আজকে ঘুম থেকে উঠুক, কি হয় দেখি। আর এখন তো উঠতেই হবে, এখন বাজে 7:30, এখন না ওঠালে সমস্যায় পড়ে যাব। তো দেখি আগে শ্রিয়ানের ব্রেকফাস্টটা বসাই, ততক্ষণে একটু ঘুমিয়ে নিই, দিয়ে ব্রেকফাস্টটা ঠান্ডা করতে দেবো, তো তখন ওকে তুলে ওকে ব্রাশ ট্রাশ করাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আর অনেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, যেটুকু তোমাদের সাথে শেয়ার করার মতো সম্ভব হয় আমার। তো শ্রিয়ানের জন্য ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। শ্রিয়ানকে আজকে করে দিয়েছি সুজি। তো ব্রেকফাস্টটা এখানে একটু ঠান্ডা করতে দিলাম, আর শ্রিয়ান কি করছে দেখো, এখানে ভিডিও কলে কথা বলছে। ওই আমার বাড়ি থেকে ভিডিও কল করেছে, তাই এখানে শুয়ে শুয়ে ভিডিও কলে কথা বলছে। ওর তো কথা, ওরা 10টা কথা বললে ও 2টো কথা বলে, আর এই করেই চলে আর কি। শ্রিয়ানকে আজকে স্কুলে দিয়েছি ব্রেড জ্যাম, অ্যাপেল আর স্ট্রবেরি। এই হচ্ছে ওর ফেভারিট, স্ট্রবেরি ছাড়া উনি স্কুলেই যাবেন না। 9টা বাজতে যায়, রেডি হয়ে গেছি, শ্রিয়ানও স্কুল ড্রেস পরে রেডি। দেখেছো, স্কুল যাওয়ার আগে পর্যন্ত গাড়িগুলোকে এখানে নামিয়ে রেখে যাচ্ছে, কি ছেলে ভাবো। স্কুল যাওয়ার আগেও পর্যন্ত নামিয়ে যাচ্ছে, মানে ও খেলা ছাড়তে পারছে না। চলো 9টা বাজে, আজকে একটু লেট হয়ে গেছি, তো চটপট বেরোই, 9:15 মধ্যে গেলেই হয়। 9টায় আমার 5 মিনিট লাগবে যেতে। তো এই যে গাড়ি খেলছে, এই চ চ চ চ তাড়াতাড়ি চ। চলো, এখন এখন খেলার সময় নয়, চলো এসে খেলবে বাবা, স্কুল থেকে এসে চটপট, চলো চলো চলো। লাইন থাক, এইভাবেই থাক, আমি ধরবো না, তুমি এসে খেলবে, এটা এইভাবেই থাকবে, চলো চলো। আজকে কি টিফিনে নিয়েছো? স্ট্রবেরি অ্যাপেল। কি ভালো করে বলো। স্ট্রবেরি অ্যাপেল। ব্রেড, স্ট্রবেরি আর অ্যাপেল। আচ্ছা চলো, ব্যাস হয়ে গেছে, লাইন ক্লিয়ার, ব্যাস। ওর লাইন এখানে হয়ে গেছে। ওই যে বাবা, আর নয়, এই বাকি এগুলো এসে খেলবে বাবা, এখন সাজানোর টাইম নেই, চলো এখন স্কুলে চলো। ওরে বাবা, টাইম হয়ে গেছে, চলো। আমারও কাজ আছে, তোমাকে স্কুলে দিয়েছে, আজকে মঙ্গলবার, আজকে পুজো দিতে হবে, পুজো দিতে অনেক টাইম লাগবে আজকে। হ্যাঁ ব্যাস, এই যে লাইন সাজানো হয়ে গেছে, ও হ্যাপি হ্যাপি, তুমি হ্যাপি? আচ্ছা চলো, ও হ্যাপি হয়ে গেছে। ওই যে এবারে চলে যাবে স্কুলে। ব্যাগ নি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাগ নি, চল 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 চল, চল, ব্যাস শ্রিয়ান রেডি। তো স্কুল থেকে ফেরার পথে এখানে একটু কড়াইশুঁটি কিনেছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিনেছি, কফি কিনেছি, ব্রোকলি, 2টো কাঁচা আম কিনেছি, আর গাজর কিনেছি। আজকে যেহেতু নিরামিষ আমাদের, তো এই জন্য ভাবছি ভাজাভাতি করে নেবো, ওটাই সব থেকে মানে আমার শর্টকাটে রান্না হবে কম টাইমের মধ্যে। তার জন্য সোয়াবিন তো ভিজিয়ে রেখে দিয়েছি, আর আজকে শ্রিয়ানকেও এই ভাজা ভাতটাই খাওয়াবো। ওকে আর জন্য আর ডাল করবো না, আর একটু আলুর সবজি বানাবো, যেটা রাতে আমাদের রুটি দিয়ে খেতে হবে। আর আজকে শ্রিয়ানকে রুটি আজকে দেবো, আজকে আর ভাত দেবো না, ও রুটি আলু সবজি খাবে। আর দুপুরে ভাজা ভাত করবো আমাদের সাথে, ও ভাজা ভাতটাই খেয়ে নেবে আজকে। তো যাই, এবার স্নান টান করি, করে পুজো টুজো দিই, কারণ এই পুজো দিতে একটু টাইম লাগবে, পুজো দেবো। তারপরে বাকি অনেক কাজ আছে আরও। সকালের বাসনগুলো কিচ্ছু ধোয়া হয়নি, টাইম পাইনি আজকে। এই যে দেখেছো কত বাসন, দেখো সিঙ্ক ভর্তি বাসন পড়ে রয়েছে, এগুলো কিচ্ছু ধোয়া হয়নি আমার, এগুলো সব ধুতে হবে। তারপরে তো রান্নাবান্না আছেই, ভাজা ভাত করি আর যাই করি, সবজি টবজিগুলো তো কাটতে টাইম লাগে না। তো চলো আর বেশি কথা বলবো না, আগে একটু কাজ মেটাই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। মঙ্গলবারের পুজো আমার অনেকটা টাইম লাগে, অন্যান্য দিন যেইভাবে দিই মঙ্গলবারটা একটু স্পেশালি একটু অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করি, তাই অনেকটা টাইম লেগে যায় মঙ্গলবারের পুজোটা দিতে আমার। তারপরে তো কাজকর্ম আছে। তো যাই হোক, পুজো হয়ে যাওয়া মানে সব থেকে বড় একটা দায়িত্বের কাজ শেষ করা।
তো চলো, আমার কিন্তু সমস্ত সবজি কাটা হয়ে গেছে, কিন্তু রান্নাবান্না বসাতে পারিনি। সমস্ত সবজি কেটে রেডি করে রেখেছি। সমস্ত সবজি মানে ভাজা ভাতের জন্য যা যা লাগবে, আর রাত্রে একটা আলুর সবজি বানাবো যেটা দিয়ে রুটি খাবো, আমরা তিনজনেই খাবো। তো সেগুলো সমস্ত কিছু কেটে রেডি করে রেখেছি। কিন্তু এখন শ্রেয়ানকে আনতে যাব, শ্রেয়ানকে নিয়ে এসে তারপরে রান্নাটা বসাবো। দুটো কড়াইতে দুটো বসিয়ে দেবো, একটা কড়াইতে ভাত ভাজার জন্য বসাবো, আর আরেকটা কড়াইতে আলুর সবজি বসাবো, কারণ আজকে নিরামিষ, তাই দুটোই একসাথে বসিয়ে দেবো। কোনো চাপ নেই। ভাত হয়ে গেছে, ভাতটা আগে থেকেই করে রেখে দিতে হয়, তাহলে ভালো হয় ভাতটা যদি ঠান্ডা হয়ে যায়। তো চলো, সবজিগুলো কেটে রেখেছি, এগুলো তোমাদেরকে একটু তো এখানে টমেটো কেটে রেখেছি। এটা আলুর সবজির জন্য বেশি টমেটো লাগবে, আর একটুখানি ভাজা ভাতে দেবো। এটা হচ্ছে আলু সবজির টমেটো, মানে আলু। আর এটা হচ্ছে এখানে ব্রোকলি আর ক্যাপসিকাম আছে, এখানে আলু, বিনস, গাজর, কড়াইশুঁটি আছে, আর এখানে হচ্ছে সয়াবিন আছে। সয়াবিনগুলোকে আলাদা আলাদা করে কেটে রেখে দিয়েছি, মানে দুভাগ করে রেখে দিয়েছি এরকম। জলে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছিলো, তারপর দুভাগ করে রেখে দিয়েছি। তো এগুলো হচ্ছে সমস্ত আমার ভাজা ভাতের জন্য। আর এটা দিয়ে খালি আলু সবজি বানাম। আর টমেটো কাটা রেখেছে, আর টমেটো তো একটু কড়াই, এই আলু সবজিতে একটু কড়াইশুঁটি দেবো, সেটা পরে ছুলে নেবো। আর লঙ্কা আর ধনে পাতাটা কাটা হয়নি ভাজা ভাতের জন্য, ওটা পরে লাস্টে কেটে নেবো। কারণ লঙ্কাটা প্রথমে বেশি তো মেশাবো না, শ্রিয়ান যেহেতু খাবে, তো শ্রিয়ান এটা তোলার পরে বাকি লঙ্কাটা মেশাবো, তো জন্য লঙ্কাটা পরে কাটবো। এখন এগুলো কেটে রেখে দিলাম, এখন শ্রিয়ানকে আনতে যাবো। ছাড়ো, এরকম করে ছাড়তে হয়। শ্রিয়ানের ম্যাম শ্রিয়ানকে এরোপ্লেন বানিয়ে দিয়েছে। সেই আমরা ছোটবেলায় কাগজ দিয়ে বানাতাম, ওরকম বানিয়ে দিয়েছে। স্কুল থেকে বেরিয়েই ম্যামের সামনেই বলছে, মামা এরোপ্লেন। তো দেখো, চালাতে পারছে না সোজা, বাবা এটাকে ওপর করে ছাড়তে হয়। কি খুশি এই এরোপ্লেনটা পেয়েও। সারা রাস্তা এরোপ্লেন এরোপ্লেন করতে করতে এসে ঘরে এসে মানে আর তস্য হয়নি, এসেই ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে এইভাবে ওরকম করে দাও, হ্যাঁ উল্টো করে ধরতে হয় বাবা, আগে ধরো, এইভাবে ধরো। হ্যাঁ, ওই দেখো চলে গেছে। কি খুশি শ্রিয়ান, খুব খুশি। তো শ্রিয়ানকে স্নান করিয়ে দিয়েছে, শ্রিয়ান এখন এখানে খেলছে। ওকে তো আর আটকানো যাবে না, স্কুল যাওয়ার আগেই দেখেছিলে গাড়ি খেলা শুরু করে দিয়েছিল। তো এখন এসেই দেখো গাড়ি খেলা শুরু করে দিয়েছে। আর এই যে আঙ্গুর কয়েকটা রেখেছি, কারণ সকালে তো ওকে টিফিনে, স্কুলের টিফিনে তো আপেল দিয়েছিলাম, তো এই জন্য এখন দেখো এই কটা আঙ্গুর রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি, কারণ ফ্রিজে ছিল তো একটু ঠান্ডাটা কাটানোর জন্য জলে ভিজিয়ে রেখেছি। এখন ওকে আঙ্গুরগুলো দিয়ে দেবো, ও খেলতে খেলতে এই আঙ্গুরগুলো খেয়ে নেবে। আর আমি এখানে দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এবার চটপট রান্না করি। আর ব্যাঙ্গালোরের ওয়েদারের কি অবস্থা, চলো তো রান্না করতে করতে তোমাদেরকে বলি। বাইরে কিরকম চড়ার রোদ দেখতে পাচ্ছ? এই রোদে একটুখানি সময় পর্যন্ত দাঁড়াতে পারবে না, এতটাই তেজ বাইরে। আর যা গরম, মানে কি বলবো, মারাত্মক গরম। গত 2 বছরে ব্যাঙ্গালোর অনেকটা চেঞ্জ হয়ে গেছে ওয়েদারের দিক দিয়ে। আগে ব্যাঙ্গালোরে গরম কি সেটাই আমরা জানতাম না, সবসময় আমাদের ফ্যান চলতো, তাও আসতে। আর এখন ফেব্রুয়ারি মাসের মিড বলতে পারো, যা বিভৎস গরম পড়েছে, কি বলবো। যেমন রোদের তেজ তেমন গরম। অনেক উন্নত করে ফেলছে ব্যাঙ্গালোর, চারিদিকে কাজকর্ম, টাকা পয়সা সবকিছুই হচ্ছে। এই প্রকৃতিকে নষ্ট করে যে উন্নতি আমরা করছি, তা কখনোই আমাদের কিন্তু সইবে না। আজ প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছি বলেই কিন্তু আজকে এই অবস্থা। ব্যাঙ্গালোরে এসি তো দূরের কথা, যেখানে ফ্যানই চলতো না, মানে ফ্যানকে বাদ দিয়ে এখন এসিও চলে, যে এসি ছাড়া এখন থাকাই যায় না। আর একটু দিন যাক, আরও বিভৎস গরম পড়বে। ব্যাঙ্গালোরে জলের কষ্ট হয়েছিল আগের বছর, এই বছরও হবে দেখবে। তবে হ্যাঁ, আমি যেখানে থাকি এখানে জলের কষ্ট হয়নি, আমার এখানে জল একদম 24 ঘন্টায় ছিল। তবে যেই সব জায়গায় জলের কষ্ট হয়েছে তারা কিন্তু এই বছরও ভুগবে, কারণ এখনই যে এতটা গরম পড়ে গেছে ব্যাঙ্গালোরে, কল্পনার বাইরে। আস্তে আস্তে ব্যাঙ্গালোরের সিচুয়েশন কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। লেক বুঝে যাচ্ছে, জল কমে যাচ্ছে, তো মানুষ বাঁচবে কি করে? মানুষ তো আর বাঁচবেই না। উন্নতি প্রযুক্তি এসব এনে কি হবে, কারা দেখবে মানুষই যদি সুস্থ না থাকে? আর কি কয়েকটা বছর পর দেখবে ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোরের মতো থাকবে না। ব্যাঙ্গালোরের যে সৌন্দর্য, সেগুলো সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। চারিদিকে খালি উঁচু বিল্ডিং আর বিল্ডিং, যেদিকেই তাকাই সেদিকেই খালি উঁচু বিল্ডিং, আর কিচ্ছু না। এত কনস্ট্রাকশন হচ্ছে চারিদিকে, যে ধুলো বালি পলিউশন মানে চোখে দেখতে পাবে, এত পলিউশন এখানে। ঘরে এত ধুলোবালি হয়, বাইরে তো বাদই দিলাম, রাস্তাঘাটে বেরোলে মাস্ক ছাড়া মনে হয় মানে চলাই যাবে না এখন। জানি না ভবিষ্যতে আর কি কি দেখতে হবে। তবে ব্যাঙ্গালোরে আগে যে ওয়েদারের জন্য, এত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভালো লাগতো, আস্তে আস্তে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। প্রকৃতিকে আমরা যতটা কষ্ট দিচ্ছি, প্রকৃতিও কিন্তু ধীরে ধীরে আমাদের সেই কষ্টগুলোকে ফেরত দিচ্ছে। আজ আমরা বুঝছি প্রকৃতির ভারসাম্যকে আমরা কতটা নষ্ট করেছি, আজ আমরা বুঝছি। আজ ব্যাঙ্গালোরের এই অবস্থা দেখে বোঝা যাচ্ছে। আর এই প্রকৃতিকে নষ্ট করার ফল একদিন এদের চোকাতেই হবে। তো চলো, এইটুকুই তোমাদেরকে বললাম, যতটুকু আমি বুঝেছি, যতটুকু আমি ফিল করি, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়া তো বাদই দিলাম,
এতটাই রাস্তাঘাটে এখন গাড়ি ঘোড়া চলে, মানে কি বলবো, যেই পরিমাণে গাড়ি, যেই পরিমাণে জ্যাম, সেই পরিমাণে পলিউশন। গল্প করতে করতে দেখো এখানে আমার আলুর সবজিটা হয়ে গেছে, আলুর সবজিটা নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে ভাত ভাজাটাও হয়ে গেছে, এটাও চাপা আছে, একটু পরে নামাবো। আর এদিকে সিঙ্কে দেখো এক টাল বাসন হয়ে গেছে, এগুলোকে এখন ধুতে হবে। আর শ্রিয়ানকে দেখো ভাত দিয়েছি নিজেকে খাবার জন্য, বসে আছে চুপচাপ, সোয়াবিনগুলোকে বেছে বেছে খাচ্ছে, বলছে আমি সোয়াবিন খাচ্ছি আর তুমি আমাকে ভাত খাওয়াবে। শ্রিয়ানকে তো খাওয়ানো হয়ে গেছে। আর দেখো কত বাসন ভরেছে, দেখেছো? সিঙ্ক আমার উপচে ওপর দিকে চলে এসছে, প্রচুর বাসন এখানে রয়েছে, তার সাথে তো কড়াইটা এখনো এখানে রয়েছে, প্লাস এগুলো এখন সব পরিষ্কার করব। তার মধ্যে শ্রিয়ানকে খাওয়াতে খাওয়াতে শরীরটা এখন একটু খারাপ লাগছে। আমার এই জ্বর ঠোস যে বেরোয় না, তখনই আমি বুঝতে পারি যে আমার ভিতরে ভিতরে ঠান্ডা লেগে আছে। একমাত্র ভিতরে ভিতরে ঠান্ডা লাগলেই না আমার এরকম জ্বর ঠোসটা বেরোয়। তো এই আর কি। আর এখন শ্রিয়ানকে খাওয়াতে খাওয়াতে আমার গলাটা খুসখুস করছে, মনে হচ্ছে যেন একটু কাশি কাশি হবে, এরকম মনে হচ্ছে। বুকে একটা কষ্ট হচ্ছে, মানে কফ হলে যেরকম হয় ওরকম হচ্ছে মনে হচ্ছে। এবারে আমারই, ওর কাশি হচ্ছে, এবার আমার হবে মনে হচ্ছে, কারণ আমার শরীরটা খারাপ লাগছে আস্তে আস্তে। তো এই জন্য তাড়াতাড়ি এবার এই কাজগুলো সব করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শোবো, কারণ আমার জ্বর ঠোসটা বেরোনোর সবক্ষণই কিন্তু আমার সন্দেহ হয়েছে যে আমার মনে হয় ভিতরে ভিতরে ঠান্ডা লেগে আছে। তো এখন সেটাই আমার মনে হচ্ছে। তো চলো এই কাজগুলো, বাসনগুলো চটপট ধুয়ে নিই, ধুয়ে আবার তোমাদের সামনে জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিয়ে চলে এসেছি, কিন্তু সত্যি কথা বলতে এখন গোছানোর মতো একটুকু ইচ্ছা করছে না। যদি শরীর ভালো লাগে তাহলে সন্ধেবেলায় গোছাবো, তা না হলে একদম কালকে গোছাবো। ভিডিওটা ভাবছি আর বড় করব না, কারণ শরীর ভালো লাগছে না। আদৌ সন্ধেবেলা থেকে আর ইচ্ছে করবে কিনা সেটাও জানি না। তো এইটুকুই আজকে দেখালাম তোমাদের সাথে, এইটুকুই শেয়ার করলাম যেটুকু অল্প অল্প পারলাম। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটার পাশে থেকো। দেখেছো তো কি কাণ্ড করছে। চলো শুয়ে পড়ি, ওকে না শোয়ালেও এরকমই করবে, তারপরে ব্যথা পাবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.